আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পরিবারের সকলকে স্বাগতম। আজকে একটা প্রবলেম নিয়ে এসেছি, যেটা ডাইস রিলেটেডের যে চারখানা কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এই চারখানা কেসের কোনোটাই আমরা এই ধরনের প্রবলেম সমাধান করবার জন্য কাজে লাগাতে পারবো না। যখন এই ধরনের প্রবলেম সমাধান করবার জন্য কাজে লাগানো যাবে না কোনো কেসে, তখন আমরা কোন পদ্ধতি অবলম্বন করে সমাধানগুলো করব সেটা নিয়ে আজকে এসেছি। বিশেষ একটা ক্লাস হতে চলেছে। কি, যখন দেখব যে ওপেন ডাইস রয়েছে, সেই ওপেন ডাইসের মূল যে ফর্মুলা, ওপেন ডাইস মানেই কি হবে, যে ইচ অল্টারনেট সারফেস আর অপোজিট টু ইচ আদার। কি হচ্ছে ইচ অল্টারনেট সারফেস আর অপোজিট টু আদার? এর অল্টারনেট সারফেস কি এফ, অর্থাৎ সি এর অল্টারনেট সারফেস এফ, বি এর অল্টারনেট সারফেস ডি, এর তাহলে অল্টারনেট সারফেস কি হবে, ই হবে। এরা পরস্পর অপোজিট টু ইচ আদার, একে অপরের বিপরীত হবে। কিন্তু তা সত্ত্বেও এই সূত্র বা এই যে বিশেষ ধর্ম, এটাকে কাজে লাগিয়ে যখন আমরা সমাধান সূত্র খুঁজে পাবো না, যখন আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না যে অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর, তখন আমরা ফোকাস করব ওরিয়েন্টেশন। কিসের উপরে? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন যেটাকে আমরা বাংলায় যদি বলি, সেটা হচ্ছে সজ্জা। বিরাট ইম্পর্টেন্ট এটা। ডাইসের বিশেষ করে ওপেন ডাইস বা কেস 4 রিলেটেড প্রবলেম যখন আমরা এই সূত্র বা এই প্রিন্সিপাল বা ল দ্বারা অ্যাপ্লাই করে সমাধান সূত্র পাবো না, তখন আমরা ওরিয়েন্টেশনটাকে একটু ফোকাস করবো এবং ওরিয়েন্টেশন দিয়ে আমরা সমাধান করে ফেলবো। কি আছে দেখো, এই কেস 4 বা ওপেন ডাইসের সূত্র বা ধর্ম হিসাবে আমি সাজালাম কি হলো, সি এর অপোজিটে আমি পেলাম এফ, বি এর অপোজিটে আমি পেলাম ডি, তাহলে এর অপোজিটে আমি পেলাম ই। ক্লিয়ার হলো? আমরা জানি যে একযোগে যদি বিপরীত তলে থাকা দুটো ক্যারেক্টার বা ডিজিটকে দেখা যায়, তাহলে সেই ডাইস আমরা বা সেই ফিগার আমরা পাবো না বা তৈরি করা যাবে না। ঠিক একই রকমভাবে দুটো অপোজিট তলে থাকা দুটো অপোজিট তলে থাকা ফিগার, মানে কোনো ফিগারের পরস্পর দুটো অপোজিট তলে থাকা ক্যারেক্টার বা ডিজিটটাকে আমরা একযোগে মিসিংও হবে না। বোঝা গেল? অর্থাৎ একযোগে যেমন মিসিংও হবে না দুটো অপোজিট তলে থাকা ফিগার, মানে দুটো অপোজিট তলে থাকা ক্যারেক্টার, একই রকমভাবে দুটো অপোজিট তলে থাকা ক্যারেক্টার বা ডিজিটকে আমরা একযোগে দেখতেও পারবো না। একযোগে বিষয়টা কি? একযোগে মানে যেমন আমি এটাকে ধরো, এর দিকে তাকালাম, এর দিকে কি আছে, এ ই সি, এই যে দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্স বা একযোগে, এটাকে একযোগে বলা হয়, একযোগে দেখতে পাওয়া। এ ই সি, এইসি আমরা একবারে দেখতে পাচ্ছি না, এটাকে একযোগে দেখা বলা হয়। তাহলে অপোজিট তলে থাকা ডিজিট বা ক্যারেক্টারগুলোকে কখনো আমরা একযোগে দেখতে পাবো না। এটা হচ্ছে আমাদের প্রথম ধর্ম। ঠিক একই রকমভাবে যে একযোগে যাদেরকে দেখবো, তাদের মধ্যে অপোজিট তলে থাকা যে ডিজিট বা ক্যারেক্টারগুলো, তাদেরকে মিসিংও হবে না, তাদের কেউ না কেউ একটা থাকবে, দুটো একবারে মিসিং হতে পারে না। এই দুটো যদি ধর্ম অবলম্বন করে কোনো ফিগার পেয়ে থাকি, তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না অ্যান্সার হিসাবে। ক্লিয়ার হলো? চলো দেখে নাও। এখানটায় দেখো, এফ সি আছে নেই, ইসি আছে নেই, এসি আছে নেই, তাহলে এটা মেবি কি হতে পারে, কি যে এইসি, দেখো এটা কি পরস্পরের অপোজিটে আছে, এই এর অপোজিটে কি আছে, ই আছে, তাহলে এটা আমার উত্তরে হতে পারে? এটা হতে পারে না, কারণ অপোজিটে থাকা রয়েছে এই, যেটা আমরা একযোগে দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার হিসাবে আমি নেব না। তারপরে বিতে চলে যাও। বিতে কি আছে? বিতে অপশান রয়েছে ই এফ ডি। দেখো ই অপোজিটে এ নেই, ওখানে এফ আছে অপোজিটে সি নেই, ওখানে ডি আছে অপোজিটে বি নেই এখানে, তাহলে এটা আমার হতে পারে। নেক্সট চলে যাও, সিতে আছে এ সি বি, এর অপোজিটে আছে ই নেই এখানে, সির অপোজিটে কি আছে এফ নেই এখানে, বির অপোজিটে কি আছে ডি নেই এখানে, তাহলে এটাও কিন্তু হতে পারে। নেক্সট ডিতে চলে যাও, এ ডি বি, দেখো এর অপোজিটে কি আছে ই আছে, বির অপোজিটে ডি, বি ডি রয়েছে, তাহলে এটা হতে পারে না। তাহলে আমি হতে পারে না দুটো পেয়ে গেলাম। তাহলে আমি কখন অ্যাপ্লাই করব ওরিয়েন্টেশনটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওরিয়েন্টেশনটা কখন অ্যাপ্লাই করব? যখন আমরা দুইয়ের বেশি, দুই বা ততোধিক যে অপশানগুলো দেওয়া থাকবে, যখন সেই অপশানগুলো থেকে একের বেশি উত্তর হবে বলে আমাদের মনে হচ্ছে, তখন কিন্তু আমরা ওরিয়েন্টেশনটা একবার দেখে নেব। তাহলেই কিন্তু আমরা সঠিক উত্তরটা
বেছে নিতে পারবো। ক্লিয়ার হলো? এবার ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনে আমি যে দুটো নিলাম, এক উত্তর হচ্ছে কোনটা, এই বি অপশান উত্তর হতে পারে, সি অপশানটা উত্তর হতে পারে। বি অপশানটা কি আছে আমি দেখে নিলাম, EFD। আমরা সবসময় ক্লক ওয়াইজ ডিরেকশনটাকে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো ক্লক ওয়াইজ যদি আমরা ডিরেকশনটা নিই, তাহলে আমরা যদি এর ক্লক ওয়াইজ আমি ই থেকে শুরু করি, ক্লক ওয়াইজ ডিরেকশনটা এরকম হবে EFD। দেখো কোথাও আসছে EFD, কেমন হলো? ই এর পরে কখনো এফ হতে পারে, তারপরে আবার ডি হতে পারে? পসিবল? ই এর পরে কোনো দিন না, কারণ এই এ এর যে কোনো একটা জায়গায় আসতে পারে। ক্লিয়ার হলো? তাই এই ই আর এফ এর মাঝখানে অবশ্যই একটা এই এটা যদি এখানে চলে আসে বা এখানে চলে আসে, তাহলে ই আগে এ, তারপরে এফ, তারপরে ডি, তাহলে আমার EFD কিন্তু হচ্ছে না। EFD ওরিয়েন্টেশন হিসাবে হচ্ছে না, সজ্জা হিসাবে হচ্ছে না। কারণ আমাদের যদি ই থেকেই শুরু করেছি, ই থেকে নিই, ইর পরে কি যাচ্ছে আমি এতে যাব, তারপরে গিয়ে আমি কোথায় যাব, এফে যেতে পারবো। এর পরে এফ হবে না, এর পরে আমার এ হবে, তারপরে গিয়ে ডি হবে, EAF দেন ডি। বোঝা গেল? তাহলে এটা আমার উত্তর কিন্তু হচ্ছে না। তাহলে বাকি থাকলো কি? আমার বাকি থাকলো এই যে অপশানটা ছিল, অপশান সি। তবু আমি একবার দেখে নিই, ওরিয়েন্টেশন বলেছি, ওরিয়েন্টেশন হিসাবে আমি দেখে নিই ACB। আমি কি ক্লকওয়াইজ যাচ্ছি, ACB, এই যে এর থেকে শুরু করলাম সি, তারপরে এই যে বি। হলো? ওরিয়েন্টেশন ক্লিয়ার হলো? তাহলে আমার সঠিক উত্তরটা হয়ে গেল কি সি। দেখো কি আছে, অনলি এ হচ্ছে না, অনলি সি। এই অনলি সি হচ্ছে আমার সঠিক উত্তরটা। ক্লিয়ার হলো? এখানে কিন্তু বি এবং সি দেওয়া ছিল, বি এবং সিও দেওয়া ছিল। যদি আমরা ওরিয়েন্টেশনটা না জানতাম, আমরা কিন্তু বি এবং সিটাকে চুজ করতাম এবং সেক্ষেত্রেই কিন্তু ভুলটা হতো। তো ডাইসের বিশেষ করে ওপেন ডাইস বা কেস 4 রিলেটেড সমস্যাগুলো যখন আমরা দেখব যে একের বেশি উত্তর আসার প্রবাবিলিটিটা রয়ে গেছে, তখনই আমরা একটু ওরিয়েন্টেশনটা নিয়ে কাজ করব। ওরিয়েন্টেশনটা যদি একটু ভালো করে বুঝতে পারি বা বুঝি, তাহলে কিন্তু আমাদের ডাইসের কোনো অঙ্ক প্রবলেম বলে মনে হবে না। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে দিতে পারি তোমাদের কাছে। ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।